বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্না বাই নাসিমা বেবি চ্যানেল থেকে আমি নাসিমা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নিয়ে এসেছি গুঁড়া দুধের রসমালাই। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু স্বাদে অতুলনীয়। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এর চাইতে সহজ রেসিপি আর কিছুই হতে পারে না। আমি A to Z ভিডিওটি শেয়ার করছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। এর জন্য আমি এখানে নিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধ 1 কাপ। আমি হাফ চা চামচ বেকিং পাউডারও দিয়েছি। এবার আমি একটি ডিম বাটিতে ফেটে নিব। নিয়ে নিচ্ছি ঘি। আমি এখানে আড়ঙের ঘি ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন, তবে এখানে ঘি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তেল দিলে রসমালাই খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম ফেটে নেওয়া ডিম। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। আমি একটা ডিমে ভালো করে ফেটে নিয়ে সেটা অ্যাড করে দিয়েছি। এরপর মিক্স করে নিচ্ছি। যদি মনে করেন একটি ডিমে আপনাদের ডোটা ভালো হচ্ছে না, তাহলে আপনারা আরেকটু লিকুইড দুধ দিয়ে এটা মথে নেবেন। তবে এভাবে মাখার পর কিন্তু বেশিক্ষণ ধরে মথে নেওয়া যাবে না, হালকা করে মাখতে হবে, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। এখন আমি একটু ডো নিয়ে 2 হাতের তালুতে রেখে গোল গোল করে চেপে চ্যাপটা শেপ তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ নিয়ে নিলাম, চুলায় বসিয়ে দিলাম। এবার পাশের আরেকটি হাঁড়িতে পানি ফুটতে দিলাম। মনে রাখবেন, রসমালাই দুধ বেশি জাল দেওয়া ঘন করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভিতরে রস ঢুকবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4টি এলাচি, একটু ফেটে দিয়েছি যাতে সুগন্ধটা ছড়িয়ে পড়ে। এবার দিয়ে দিলাম হাফ কাপ চিনি বেশি দিতে যাবেন না, কারণ রসমালাই যখন ঘন হয়ে আসে তখন অনেক বেশি মিষ্টি হয়ে যায়। যখন দুধ বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিব। তবে খেয়াল রাখবেন যেন বলক এসে পড়ে না যায়, তাই মাঝে মাঝে ঢাকনাটি তুলে একটু ভাপটা বের করে দিতে হবে। যখন ভালোভাবে বলক আসবে তখন 1 কাপ গরম পানি দিয়ে আবারও নেড়ে ঢেকে দিতে হবে। এভাবে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট জাল দিব। ঢাকনা তুলে জাল দিতে হবে। এবার মিষ্টিগুলোকে আমি হাঁড়ি থেকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিব, এবং দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবং ফুলে খুব ভালোভাবে ফুলকো হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা মিষ্টি ফুলে পারফেক্ট হয়েছে। এবার মিষ্টিগুলো তুলে নিয়ে আমি হাঁড়ির দুটুকু আরও ঘন করে নিব এবং এভাবে চুলার নিভিয়ে দিব। হয়েছে। এবার আমি একটি তুলে নিয়ে দেখাবো কেমন হয়েছে, দেখুন। এবং ভিতরটা খুবই জুসি হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রতিটা মিষ্টি ফুলে পারফেক্ট হয়েছে। এবার গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে আবারও সারা রাত রেখে দিব। মালা রেডি হয়ে গেছে, আমি আপনাদের এখন তুলে দেখাবো। এভাবে আমার মতো করে রান্না তৈরি করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।